নমস্কার বন্ধুরা, জ্যোতি সিম্পল কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমার সব বন্ধুরা যে যেখান থেকে দেখছো, যারা বন্ধু করনি বা যারা বন্ধু করেছো, সবাইকে আমার ব্লগের তরফ থেকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। দেখো, আমি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আজকে দুপুরে একদম অন্যরকম একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আমি 2 চামচের মতো তেল দিয়েছি আর আমি আজকে একটা ডিমের রেসিপি করব। তো দেখো, এই যে একটা ডিম আমি এইভাবে ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমের মধ্যে কিন্তু কোনো নুন বা কিছুই মশলা দেয়া নেই। তো ভালো করে এই রকম আমি ফেটিয়ে নিয়ে ডিমটা ভালো করে ফেটানো হয়ে গেলে আমি এবারে কড়ার মধ্যে দিয়ে দেব সর্ষের তেলটা। এবারে বেশ গরম হয়ে গেছে। তো দেখো, আমি দিয়ে দিলাম পুরো একটা গোটা ডিম, এইভাবে ফেটিয়ে আমি দিয়ে দিলাম। তো ডিমটা ভালো করে ভাজা হোক। আর গ্যাসের কড়াটা আমি মিডিয়াম ফ্লেমে করেই রেখে দিয়েছি। রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে। ডিমগুলো ভাজার সময় আমি 3টে ডিম নিয়ে রান্নাটা করছি। তোমরা আরও বেশি বা কম যার যেরকম মনে হয় সেরকমভাবে রান্নাটা করতে পারো। এই একটা ডিম আমি এখন ভেজে নিচ্ছি। এইভাবে পরপর দেখো, আমার কাছে 3টে ডিম আছে। এই একটা আমি কড়াতে দিয়ে দিয়েছি আর এইভাবে 2টো ডিম আমি 2টো বাটিতে নিয়েছি। এই 2টো বাটির ডিম হেঁটিয়ে আমি ভেজে নেব। দেখো, ডিমের এক সাইডটা ভাজা হয়ে গেছে আর এক সাইডটা আমি ভাজা করে নিচ্ছি। এই ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এইভাবে মুড়ে নিলাম। দেখো, আমি ফোল্ড করে ডিমটাকে তুলে নিলাম। এইভাবে আমি আর একটা ডিমও ভেজে নেব। আমি দেখিয়ে দিচ্ছি। এইভাবে ভালো করে ফেটিয়ে তেলের মধ্যে আমি ছেড়ে দেব। এইভাবে 3টে ডিম আমি ভেজে নেব। দেখো, ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে আমি আর একটু সামান্য তেল দিয়ে দিলাম। এবার দেখো, আমি কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। আমি 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিলাম। এবারে দেখো, দেখো কালো জিরেটা বেশ অনেকটাই গরম হয়ে গেছে। এবার আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নেব। ফ্লেমটা মিডিয়ামে করেই রেখে দিয়েছি। দেখো, মিডিয়ামেই করা আছে। এক মিনিট এইভাবে ভাজার পরে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দেখো, আমি একটু নুন দিয়ে দিলাম। নুন হলুদ সবার যে যার পরিমাণ মতোই দিতে হবে। এবার দেখো, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এটা কুচানো কাঁচা লঙ্কা। তো ভালো করে এবারে আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দেখো, আমি কুচানো টমেটো দিয়ে দেব। দেখো, কুচানো টমেটো দিয়ে দিলাম। একটা ছোট সাইজের টমেটো। দেখো, আমি একটা মিডিয়াম ছোট সাইজের টমেটো এভাবে কুচিয়ে নিয়েছিলাম। তো এইবারে ভালো করে মশলাটা নাড়াচাড়া করে দেখো অনেকটা কষা কষা হয়ে গেছে। তো এবার দেখো, আমি সর্ষে আর পোস্ত বেটে রেখেছিলাম। 3 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার দেখো, আমি 1/2 কাপ পরিমাণ জল দিলাম। আরও একটু 1/2 কাপ জল দিয়ে দিলাম। এইবার ভালো করে এবার ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে করে দিলাম। হাই ফ্লেমে করে দিয়ে এবারে ঝোলটাকে, সর্ষে পোস্তর ঝোলটা ভালো করে আমি ফুটিয়ে নেব।
এবার একটু দেখো ফুটে গেছে, সুন্দর করে ফুটে গেছে। তো এবার আমি দেখো এই যে ভেজে রাখা ডিমগুলো সব ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো এইভাবে আমি ডিমগুলো ভেজেছিলাম, যে ভাজা ডিমগুলো, সেগুলো আমি দিয়ে দিলাম। এবার দেখো আমি ঢাকা দিয়ে দিলাম, আর ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে করে রেখে দিলাম। আমি 5 মিনিট পর ফিরে আসছি। দেখো আমি ঢাকাটা খুলে নিলাম, রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা এবার আমি একদম অফ করে দিলাম। এবার দেখো আমি উপর থেকে সামান্য পরিমাণে একটু সর্ষের তেল ছড়িয়ে দেব। তো তেলটা দিলে টেস্ট হয়, অনেক ভালো টেস্ট হয়। কত সুন্দর দেখো দেখতে হয়েছে এই রেসিপিটা, দারুণ। এটা স্বাদ এত সুন্দর হয় গরম ভাতে, তোমরা কোনো সময় করে দেখতে পারো। গরম ভাতে স্বাদ দুর্দান্ত দুর্দান্ত স্বাদ হয়। অবশ্যই রেসিপিটা একবার তোমরা ট্রাই করে দেখো, দারুণ লাগবে। গরম ভাতে একদম জমে যাবে, খুব ভালো লাগবে খেতে। তো দেখো এবারে আমার হয়ে গেছে, আমি এটা সার্ভ করে দেব। দেখো এবার আমি সার্ভ করে দিচ্ছি। দেখো কত সুন্দর দেখতে হয়েছে। অবশ্যই তোমরা এটা ট্রাই করো বাড়িতে একবার। আমি দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম ধনেপাতা দিয়ে। দেখো রেসিপিটা একদম রেডি হয়ে গেল। আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। ডিমের অমলেটের সর্ষে পোস্ত, এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে, আর কমেন্ট করে আমাকে জানাবে কেমন লাগলো তোমাদের। তোমরা ততদিনের রেসিপি দেখতে থাকো আর আমাকে ভালো ভালো কমেন্ট করো, তবে আমি উৎসাহ পাবো আর নতুন নতুন রেসিপি তোমাদেরকে শেয়ার করব। তো ততদিনে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার রেসিপি দেখতে থাকো। আজকের মতো টাটা, পরের ব্লগে আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে।